the People's Republic of Bangladesh. শুক্রবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতে বিশ্ব শান্তি, নিরাপত্তা, মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। দেশের মধ্যে আশা সঞ্চার করবে। এ সময় জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্তে জাতিসংঘের তদন্ত সংস্থার সহযোগিতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করে রাষ্ট্রের টেকসই সংস্কারের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। বেছে নেই সেই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না, কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পর স্বার্থান্বেষী গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। জানান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আমন্ত্রণ জানায় পতিত স্বৈরশাসক কর্তৃক সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার চিত্র উদ্ঘাটন করার জন্য। তারা মাঠ পর্যায়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য যেই সুপারিশমালা দিয়েছে তা আমরা আমাদের জাতীয় সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি। মিয়ানমারে চলমান সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর অব্যাহত চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন ফিলিস্তিনি ইস্যুতে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান তিনি। শুধুমাত্র ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে। হাসান আল মাহমুদ, দেশ টিভি।